আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে। আমি ডালিয়া, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকের এপিসোডে আপনাদের দেখাবো কিভাবে প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করে। তো অনেকে হয়তো জানেন না, প্রেশার কুকারে সব ধরনের খাবার রান্না করা যায়, শুধু খিচুড়ি নয়, সব ধরনের খাবার রান্না করা যায়। তো আমি আজকে আপনাদের খিচুড়িটা কিভাবে রান্না করে সেটা আমি দেখাবো। তো চলুন। আমি প্রেশার কুকারে হাফ কেজি ভাতের চাল নিয়েছি, আর ভাতের চালের সাথেই আমি 1 পোয়া মসুরির ডাল নিয়েছি। তো আমি এই চাল আর ডালটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে ধুয়ে নিতে হবে, কারণ ডালের ভিতরে একটু বালু থাকতে পারে। এই জন্যে চাল আর ডালটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে আমি এখানে চাল ডালের ভিতরে একটা তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। আমি এখন এর ভিতরে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়েছি। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর সামান্য কালি জিরা দিয়ে দিব। তো কালি জিরার সাথে আমি আস্ত কিছু জিরা দিয়ে দিব। আমি গুঁড়ো জিরা দিই নাই, আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি কিছু। আর এখন আমি এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো তেলটা আমি বেশি দেই নাই, কারণ আমি এর ভিতরে একটু ঘি দিব, এই জন্য আমি তেলটা একটু কম দিয়েছি। তো আমি 1 চা চামচ ঘি এর ভিতরে দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে হাত দিয়ে এটাকে মিক্সড করব। মিক্সড করে তারপরে পানি দিয়ে দিব। সুন্দর করে মিক্সড করতে হবে। সব মশলা যেহেতু এর ভিতরে আমি দিলাম, এখন এই মশলাগুলো সুন্দর করে চালের সাথে ডালের সাথে সুন্দর করে মিক্সড করে এখন এই পর্যায়ে আমি এর ভিতরে পানিটা দিয়ে দিব। তো পানির পরিমাণ প্রেশার কুকারে অবশ্য অনেকেই জানে না, তো আমি পরিমাণটা দেখিয়ে দিব। এই পর্যায়ে দেখুন আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়ার পরে হাতটা পানির ভিতরে দিয়ে দেখবেন 2 আঙ্গুল চালের উপরে হাত দিয়ে দেখবেন পানিটা আঙ্গুলের 2 কর পরিমাণ হয়েছে কিনা। যদি না হয় তাহলে আবার পানিটা অ্যাড করবেন। তো এভাবে 2 আঙ্গুল পর্যন্ত, ঠিক হাতের আঙ্গুলের 2 কর পর্যন্ত পানিটা দিয়ে নেবেন। তাহলে আপনার একদম পানি কমও হবে না, বেশিও হবে না। এইভাবে আঙ্গুল মেপে 2 কর পরিমাণ দিবেন। আমার চালটা মাখানো হয়ে গেছে, এখন প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিলাম। তো এই প্রেশার কুকারের 3 শিস হওয়ার পরে পাতিলটা নামায়ে ফেলবেন। আর যদি বেশি নরম করতে চান তাহলে 4 শিস দেওয়া যাবে। 4 শিস দেওয়ার পরে অবশ্যই নামিয়ে ফেলবেন, নাহলে নিচেই কিন্তু ধরে যাবে। তো এইভাবেই প্রেশার কুকারে রান্না করতে হয়। আর প্রেশার কুকারটা সবসময় রান্না করার পরে ঠান্ডা স্থানে রাখবেন, তাড়াতাড়ি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে যাবে। তো ঢাকনাটা খুলতে একটু সময় নেবে, তবে ঠান্ডা স্থানে রাখলে তাড়াতাড়ি খুলে যাবে, 5-6 মিনিটেই খুলে যাবে। আর যদি গরম স্থানে রাখেন, ঢাকনাটা যত গরম থাকবে ঢাকনাটা তত লেটেই খুলবে। প্রেশার কুকারের খিচুড়ি রান্নাটা আমার কাছে অনেক মজা লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, নিশ্চয়ই আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। তো আসুন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর একটা লাইক দিয়ে দিন। তো এই খিচুড়িটা আচার দিয়ে কিন্তু অনেক মজা লাগে। আমার মেয়ের পরীক্ষা দিতে যাবে, এই জন্যে আমি একটু ঘুম থেকে লেট করে উঠে ফেলেছি। এই জন্য আমি তাড়াতাড়ি খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর খিচুড়িটা আমার ঠিক 20 মিনিটেই হয়ে গেছে। তো ও তাড়াতাড়ি আচার দিয়ে খিচুড়িটা খেয়ে বের হয়ে গেল। তো দেখুন, আসলে কি বিপদের বন্ধু কিন্তু প্রেশার কুকার। খুব তাড়াতাড়ি যে কোনো তরকারি, মাছ বলেন, মাংস বলেন, ভাত বলেন, সব কিছুই তাড়াতাড়ি রান্না করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।